হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বাচ্চাদের ক্ষেত্রে নেবুলাইজার ব্যবহার করার সঠিক নিয়ম আলোচনা করব। অর্থাৎ কোন ওষুধ কী পরিমাণে দিতে হবে সেই বিষয়গুলো আমি বয়স অনুযায়ী আলোচনা করব। সেজন্য আশা করি আপনারা পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা অনেক অনেক উপকৃত হবেন। সাধারণত নেবুলাইজেশন মেশিনের যে ওষুধগুলো ব্যবহার করা হয়ে থাকে তা হলো সালটোলিন সলিউশন, ইফ্রেক্স সলিউশন এবং নরসন সলিউশন। এই তিনটি সলিউশন দিয়ে সাধারণত নেবুলাইজেশন করা হয়। এখন আমরা জানবো এই ওষুধগুলো কি পরিমাণে দিতে হবে। তবে তার আগে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যারা বাচ্চাদের বিভিন্ন ওষুধের ডোজ সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে চান তারা আমাদের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারেন। তো এখন আমরা জানবো কোন ওষুধটি কি পরিমাণে দিতে হবে। সালটোলিন সলিউশন 0 থেকে 6 মাস পর্যন্ত বয়সী বাচ্চাদের ক্ষেত্রে 0.1 থেকে 0.2 সিসি দিতে হবে। 6 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে 0.2 থেকে 0.3 সিসি, 1 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে 0.5 সিসি দিতে হবে। মনে রাখতে হবে 0.5 সিসি এবং 0.5 ml একই কথা, কারণ হলো 1 সিসি ইকুয়ালস টু 1 ml। আর এই মেডিসিনগুলো সিরিঞ্জের মাধ্যমে নেবুলাইজার মেশিনে দিতে হবে। এরপর নরসন সলিউশন হলো 2 সিসি। যে কোনো বয়সী বাচ্চাদের ক্ষেত্রে নরসনের পরিমাণ দিতে হবে 2 সিসি। আর সালটোলিন যে পরিমাণে দিতে হবে ঠিক সেই পরিমাণে ইফ্রেক্স সলিউশন দিতে হবে। অথবা অন্য মেডিসিনের সাহায্যেও বাচ্চাদের নেবুলাইজেশন করা যায়, যেমন উইন্ডেল প্লাস সলিউশন এবং নরসন সলিউশনের দিয়ে বাচ্চাদের নেবুলাইজার দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে কী পরিমাণে মেডিসিন দিতে হবে তা এখন আমরা জানব। যদি উইন্ডেল প্লাস দিয়ে নেবুলাইজেশন করা হয় সেক্ষেত্রে উইন্ডেল প্লাস সলিউশন দিতে হবে 2 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে 0.5 ml, 1 থেকে 12 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে 1 ml। নরসন সলিউশন দিতে হবে 2 ml বা 2 সিসি। তো মূলত এই মেডিসিনগুলোর সাহায্যে বাচ্চাদের নেবুলাইজেশন করা যায়। এখন আমরা জানবো নেবুলাইজেশন কখন করতে হবে। যখন বাচ্চাদের অনেক বেশি কাশি হবে, শ্বাস নিতে কষ্ট হবে, নিউমোনিয়া থাকবে, তখন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা বাচ্চাদেরকে নেবুলাইজেশন দিতে হবে। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।